শুভ সন্ধ্যা বন্ধুরা। রাতের আড্ডা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি আছি সৌমিন। আমাদের আর সকল বন্ধুরা চলে এসেছে। বন্ধুরা, আমরা ছোটোবেলা থেকেই শুনে আসছি যে চাঁদ একটি সকলের কাছে ভালোবাসার নক্ষত্র বা একাকিত্বর রাতে চাঁদ হচ্ছে একটা প্রেমিকের মতো বা প্রেমিকার মতো। কিন্তু সেই চাঁদেও কি ভূত থাকতে পারে, এরকম কোনো গল্প তোমরা শুনেছো? আজকের এই গল্পটি এই চাঁদে ভূত থাকা নিয়েই। তো আজকের গল্পের বক্তা হলো শুভ। তো চলো আজকে শুভর কাছ থেকে এই গল্পটি শুনে নিই। একটু ভয়ঙ্কর গল্প বা একটু অন্য রকমের গল্প। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে শুনছো এটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর গল্পটি কেমন হলো এটা কিন্তু কমেন্টে লিখতে ভুলো না। তো শুরু করছি আজকের এপিসোড। শুভ সন্ধ্যা বন্ধুরা। সোমেন, তুমি যেমন বললে চাঁদেও কি ভূত থাকে, এই কোশ্চেনটা না আমি যখন ঘটনাটা শুনি আমার মনেও আসলো যে সত্যিই কি চাঁদে ভূত হতে পারে। তো যখন এই ঘটনাটি শুনছিলাম, মানে তোমাকে একটু গল্পটা বলি। বিষয়টা কি হয় যে একটা ভাই, ও আমাদের চ্যানেলটা দেখে যে কি হচ্ছে চ্যানেলটা। তো ও হঠাৎ করেই বললো, দাদা জানিস তো আমার সাথেও না এরকম একটা ঘটনা ঘটেছে, তুই কি শুনবি? বললাম অবশ্যই, আমাদের তো কাজ এটাই, গল্প শোনা, সবাইকে সেই গল্পটা জানানো। তো ওই ঘটনাটা কিরকম হয়, মানে ওর জীবনে বলতে পারে একদম সত্যিকারের ঘটনা। ও যখন ছোট ছিল, মানে ধরো এখন কলেজে পড়ে ভাইটা, আর ও যখন ছোট ছিল বলতে ক্লাস 5 টাইপে পড়ে, তখন ওই মাঠে যায় খেলতে। ঠিক আছে, ফুটবল খেলা হয় বাচ্চাদের, তো ওই বাচ্চাদের সাথে ফুটবল খেলা হয়, ও গেছে, গিয়ে খেলতে খেলতে হঠাৎ করে ও পড়ে যায়। ঠিক আছে, আচমকায়, মানে কোনো বল টল কিছু আসেনি যে ও বল মারতে গিয়ে পড়ে গেছে, এরকম কিছু না, আচমকায় পড়ে যায়। দূরে একটা ছেলে বসে থাকে, ছেলেটা ওর থেকে একটু বড়, মানে দাদা বয়সী বলতে পারো। তা ও না হঠাৎ করে দেখে যে ওই ছেলেটা হাসছে, ওই দাদাটা হাসছে। তা ওই দাদাটা হাসছে কেন, ও পড়ে গেছে, হাসছে। এবার ও উঠে ওই দাদাটার কাছে গেছে, তা তুমি হাসলে কেন? তা বলছে, তুই না এমনি এমনি পড়ে যাসনি, তোকে ফেলে দিয়েছে। আচমকা একটা কথা, যে আমি তো এমনি এমনি পড়ে গেলাম। এবার ওর মনেও খটকা হয়েছে যে সত্যিই তো আমি কিভাবে পড়ে গেলাম। বলছে, কে ফেলেছে তুমি বলো, আমি দেখে নেবো। তা বলছে, তোকে এখানে কেউ ফেলেনি, তুই তাদেরকে দেখতেও পারবি না। বলে, দেখতেও পারবো না, তাহলে কে? বলছে, এখানে আরো দুজন ছিল তোর পিছনে, ওই বলটা তোর দিকে যে ছুটে আসছিল, ওরা সেই বলটা ধরতে গেছিল, তুই মধ্যিখানে চলে এসেছিস, তাই তুই পড়ে গেছিস। তা বলছে যে, কি বলো, আমার পিছনে তো কেউ ছিল না, আমি একদম গোলের ধারে ছিলাম। তা বলছে যে, না রে ছিল। ওই যে একটা কিউরিয়াসিটি জাগলো, না রে ছিল। ও তারপরে ও বাড়ি চলে আসে, ও আর কিছু ওখানে ঘেটে না, ও ওখান থেকে বাড়ি চলে আসে। হঠাৎ করে ওর কি মাথায় আসে, ও যখন বিকালে আসে পড়তে বসে ওর মাথায় আসে যে কি হতে পারে, আমার পিছনে দুজন ছিল, তারা বল ধরতে গেছে, আমাদের টিমে তো তারা নেই, আর আমি তো তাদের দেখিও নি। একটা ছোট্ট বাচ্চা ছেলের মনে আর কি আসতে পারে এর বাইরে? বলছেন না, এর তো অন্য কোনো বিষয় আছে। তো পরের দিন ও আবার খেলতে যায়, খেলতে গিয়ে সেম দেখে যে ওই দাদাটা বসে রয়েছে, ওরা ফুটবল খেলছে। আজকে না ও গিয়েই ওই দাদাটার কাছে গেছে, গিয়ে বলছে, আচ্ছা দাদা, তুমি যে বললে আমার পিছনে দুজন ছিল, কারা ছিল? আমাদের টিমে তো তারা ছিল না। বলছে, তুই কি এখন খেলবি? বলে, না। তাহলে তুই আমার পাশে বস, গল্প করি। ওই ছেলেটার পাশে ও বসেছে। তা বসে ও হঠাৎ করে জিজ্ঞাসা করে, দাদা তুমি খেলবে না? বলছে, না আমি খেলি না। কেন খেলো না?
আরে ও অনেক জিনিস আছে, আমি খেলি না, আর আমার সাথে কে আর খেলবে। তা বলছে কেন, আমরা রয়েছি, কেন তোমার কোনো বন্ধু নেই? সেটা যথেষ্ট বড়। তা বলছে না, আমার কোনো বন্ধু নেই, আমাকে আমার বন্ধুরা সবাই মানে এক কথা বলতে পারো ত্যাগ করে দিয়েছে। তো ওদের মধ্যে এইসব কথাবার্তা হচ্ছে, হতে হতে বলছে দাদা তুমি যে বললে যে আমার পিছনে দুজন ছিল, কারা ছিল বলো তো? ও বলছে যে তুই না ওদেরকে এমনি চোখে দেখতে পাবি না, তুই কেন, অন্য কেউই খালি চোখে দেখতে পারবে না। বলছে তা তুমি দেখলে কিভাবে? ছোট মানুষ যেমন কোশ্চেন হয়, তুমি দেখলে কিভাবে? তা বলছে আমি দেখলাম, আরে আমার কাছেই তো ওরা থাকে, আমি আবার দেখবো না? তো তুই তো তোর পিছনে এসেছিল, তো মানে ওরা তো আমার সাথেই ছিল, ওরা দুজন খেলতে খেলতে আমার কাছে জিজ্ঞাসা করে ওরা গেছে তোর পিছনে খেলতে। এরকম আরও রয়েছে। তা বলছে এরকম আরও রয়েছে, বিষয়টা কি বলতো? তখন বলে যে আমার কাছে কিছু ছেলে মেয়েরা রয়েছে যারা অশরীরী, যারা শরীর নেই, মানে যাদের শরীর নেই, এরকম কিছু আত্মা আমার কাছে রয়েছে। ছেলেটা তো ভয় পেয়ে যায় যে কি ব্যাপার, আত্মা রয়েছে, সঙ্গে সঙ্গে ভয় পাওয়ারই জিনিস। বলছে এই সব চিন্তা করিস না, তোকে কোনো কিছু করবে না, এখন তো তুই আমার সাথে রয়েছিস, কিচ্ছু করবে না। আর তোকে একটা জিনিস বলি, এই জিনিসটা কাউকে বলবি না। আমার কাছে এরকম 6 জন আছে, 6 জন আছে যারা আমি যা বলবো ওরা তাই শুনবে। তোর কিছু খেতে ইচ্ছা করছে? ওই ছেলেটা মানে ওই দাদাটা ওকে জিজ্ঞাসা করে, বলছে হ্যাঁ দাদা স্কুল থেকে এসেছি, খাওয়া হয়নি, খুব খিদে লেগেছে। বলছে দেখেছিস, ঠিক বুঝতে পারলাম না। বলছে কিভাবে বুঝলে? বলছে কেন, ওই যে তোর পাশে বসে রয়েছে ওই তো বললো যে তোর খুব খিদে পেয়েছে। আচমকাই না ও পাশে ঘুরেই দেখে কেউ নেই, কেউ নেই। আর আর যারা খেলছিল তারা তো মাঠে খেলছে, ও আজকে খেলবে না বলেই দিয়েছে। তো বলছে কোথায় দাদা, এখানে তো কেউ নেই। বলছে কেন, ওই তো তোর পাশে। ও আচ্ছা, তুই তো দেখতেও পাবি না, দাঁড়া তুই দেখতে পাবি। তা ওই দাদাটা ওর জামার পকেট থেকে একটা কালো মতো কিছু, মানে বলতে পারে একটা তাবিজ টাইপের দেখতে, ওর হাতে দেয়, দিয়ে বলে তুই যতক্ষণ না আমি না বলবো ততক্ষণ চোখ খুলবি না, আমি বলবো তারপরে তুই চোখ খুলবি। তো ওই দাদাটা ওর হাতে ওই জিনিসটা দেয়, ও ধরে বসে চোখ বন্ধ করে। চোখ বন্ধ করার পরে মানে মিনিট খানিক পরে ওকে বলে নে এবার তুই চোখ খোল। তখন ও চোখ খোলে, খুলে দেখতে পাই, একটু আগে বলেছিলাম না ওই যে আগের দিন দুখানা ছেলে ওর সাথে মানে ওর পিছনে দাঁড়িয়েছিল, তার মধ্যে একটা ছেলে ওর পাশে বসে আছে, আর একটা ছেলে দূরে ওর যে বন্ধুরা ছিল তাদের সাথে ও খেলা করছে, তাদের সাথে ও খেলা করছে। তো বলছে ও দাদা এই ছেলেগুলো তো আমাদের এখানের না, তা ওদের সাথে খেলা করছে, ওকে তো টিমে নেবে, তা আমিও তো জানি না। বলছে আমি আগেও বলেছি খালি চোখে ওদেরকে কেউ দেখতে পাবে না, তোর হাতে যেই জিনিসটা দেওয়া আছে তাই তুই ওদেরকে দেখতে পাচ্ছিস। এই শুনে ও রীতিমতো ভয় পেয়ে যায়, ভয় পেয়ে ও কোনো রকমে ওইটাকে ছিটিয়ে ফেলে দিয়ে বাড়ির দিকে দৌড় লাগায়, দৌড় আর দৌড়। ও যথারীতি ও বাড়ি যায়, বাড়ি গিয়ে তো মানে একটা ছোট বাচ্চা কি একটা আচমকাই কিছু দেখলে তো ভয় পাবেই, সেটাই ওর সাথে হয়েছে। ভয় তো ছুটে চলে যায়, গিয়ে ও তোর মাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে,
কান্নাকাটি করে। তো ওকে জিজ্ঞাসা করেছি কী হয়েছে? ও শুধু এটুকুনি বলেছে, আমি আজকে একটা অন্য জিনিস দেখেছি, আমার ওটাতে দেখে ভয় লেগেছে। এর ভিতরে যে কী হয়েছে কাউকে কোনো কথা বলেনি। কারণ ওই ছেলেটা বলেছিল যে কাউকে কোনো কথা বলবি না, তো কাউকে কোনো কিছু বলেনি। বলে দিই, এখানে ও গল্পটা যখন আমার সাথে বলে, ও আমাকে বলে যে দাদা এই জিনিসটা ওই ছেলেটা জানে, আমি জানি, আর এখন তুমি জানলে। আমি আজ পর্যন্ত এই ঘটনাটা কাউকে বলিনি, এমনকি আমার মা বাবাও জানে না। আমার মা বাবাও জানে না। শুভ, এই যে ঘটনাটা ও তোমাকে বলছে, ওর কোনো অসুবিধা হয়নি তো? যে দাদাটা বলছিল যে কাউরে বলবি না, এটা যেন তোর আর আমার মধ্যে গোপন থাকে, ও যেহেতু তোমাকে বললো, কোনো অসুবিধা নেই? হ্যাঁ, আমিও না এটা নিয়ে ওকে জিজ্ঞাসা করেছিলাম। তা ও বলেছিল না দাদা এখন কোনো সমস্যা হবে না, ঘটনাটা মানে বলতে পারো এক কথায় শেষই হয়ে গেছে, ঠিক আছে, তাই জন্য তুমি এটা পাবলিশ করতেও পারো, এটা আমার ভালো লাগবে। তো সেই জন্যই গল্পটা আজকে বলা। আমি পারমিশনটা ওর কাছে নিয়েই নিয়েছিলাম, শুধু বলেছিল একটাই জিনিস, দাদা আমার নামটা বললো না, ঠিক আছে। ওর বাড়ি হচ্ছে মুসলান্দপুরে, ঠিক আছে, ও থাকে মুসলান্দপুরে, এটুখানি আমি বলতে পারলাম। এবার গল্পে আসি, কি হয় তো তারপরে ওর মাকে ও ভয় পেয়ে জড়িয়ে ধরে। তো জড়িয়ে ধরার পরে সেদিন ওর জ্বর আসে। জ্বর আসার পরে ও একদম মাঠে যাওয়া বন্ধ করে, মানে একদমই টোটাল বন্ধ হয়ে যায় মাঠে যাওয়াটা হঠাৎ করেই। ও মানে ওই জ্বর কাটিয়ে তারপরে ঝাড়িয়ে, ওর মা ওকে দিয়ে ঝাড়িয়ে টাড়িয়ে ও কোনো রকমের ঠিক হয়, কোনো রকমের ঠিক হয়। এবার সমস্ত কিছু ধরো একটা রিদিমের মধ্যে আবার ঢুকছে, ও যাচ্ছে, স্কুলে যাচ্ছে, পড়াশুনোয় যাচ্ছে, টিউশন মাস্টারের কাছে পড়ছে, সব হচ্ছে। ঠিক মাস খানিক পরে ওই ছেলেটার সাথে ওর রাস্তায় দেখা হয়। এবার হঠাৎ করে ওকে দেখেই আচমকায় ও আবার ভয় পেয়ে যায়। কোনো রকমের সাইকেল ঘুরিয়ে ও বাড়ির পথে আসে। বাড়িতে আসে, এসে আবার সেই ভয় পায় যে ওই ছেলেটাকে দেখেছ। তারপরে ওই 5 থেকে 6 উঠলো, পরীক্ষা পড়লো, তারপরে পরীক্ষা হলো, 5 থেকে 6 উঠলো। ওঠার পর ও একদিন মাঠে যায় খেলা করতে, তখন দেখে ওই ছেলেটা ওকে বসে রয়েছে ওখানে, ওকে ডাকছে। ও তখন না যে অনেক দিন হয়ে গেছে, কি হবে, বড় হয়ে গেছে, 6 পড়ি। ও গেছে ছেলেটার কাছে, যাওয়ার পরে ওকে জিজ্ঞাসা করছে কী রে তোর পরীক্ষা কেমন হলো? যেই বলেছে সঙ্গে সঙ্গে বলছে দা তুমি জানলে কিভাবে আমার পরীক্ষা ছিল? তা ও আর বলে না যে ও কীভাবে জানতে পারে। ও বলছে যে তুই তো অনেকদিন আসছিস না, আর এখানে তো শুনছিলাম তোদের পরীক্ষা চলবে, তাই কেমন হয়েছে পরীক্ষা? বলছে দাদা পরীক্ষা ভালো হয়েছে, এখন ঠিক আছে। তা বলছে তোর শরীর? যেই বলেছে শরীর, সঙ্গে সঙ্গে ও বুঝতে পারে যে ওই যে সেই ছেলে দুটো ছিল, ওকে খবর দেয়। ও একটা কথা জিজ্ঞাসা করে যে তুমি এগুলো বুঝছো কীভাবে? বলছে কেন ভুলে গেলি? তোকে যে বলেছিলাম যে আমার কাছে কয়েকজন আছে যারা আমাকে খবর দেয়। আরে বস, এত কেন করছিস, ভয় কেন পেয়েছিস? ওরা কি তোকে কিছু করেছে? আর আগের দিন ওইভাবে চলে গেলি কেন? বলছে দাদা আমি ভয় পেয়ে গেছিলাম। বলছে তাহলে বস, তোর ভয় আমি ভাঙিয়ে দেব, এমনকি তুই আর কোনো দিনও ভয় পাবি না। তো বসে বলছে দাদা তুমি যে এত কিছু জানো, কিভাবে জানছো? বলছে, এবার ওই ছেলেটা কথা বলা শুরু করে যে আমি জানি, দেখ আমি কি হবে কি হবে না আমি সবই জানি,
যে তুই ভয়টা পাবি সেটাও আমি জানতাম। আচ্ছা তুই বল, খেয়েছিস? তা বলছে হ্যাঁ খেয়ে দিয়ে এসেছি। আচ্ছা মিষ্টি খাবি? তা বলছে মিষ্টি এখন? খাবি কি না বল। তখন বলে হ্যাঁ দা খাবো। ও ঠিক হাতটাকে ঘুরিয়ে, ছেলেটা মানে ওই দাদাটা হাতটা এমনভাবে ঘুরিয়ে হঠাৎ করে হাতের মধ্যে থেকে একটা মিষ্টি এনে দেয় ওকে। মিষ্টি এনে দেয়, ও মিষ্টিটা খায়। বলছে দা এটা করলে কিভাবে? বলছে এটা হচ্ছে জাদু। হ্যাঁ তুই শিখবি? তখন বলে যে না আমি এসব শিখবো না। এগুলো কি সত্যি হয়? বলছে হ্যাঁ সত্যি হয়। এইবারে ওই দাদাটার সাথে ওর একটা ক্লোজ বন্ডিং তৈরি হয়। এবার দাদাটা ডাকে, ও যায়। আবার ধরো কিছু কিছু সময় হঠাৎ করে ওই দাদাটা আচমকা এর সামনে চলে আসে। এইভাবে ওর সাথে ওই দাদাটার দেখা সাক্ষাৎ শুরু হয়। শুরু হতে হতে হঠাৎ একদিন ওই দাদাটা বলে তুই যখন পুকুরে স্নান করতে যাবি, ওকে একটা ডেট বলে দেয়, অমুক দিনে একা যাবি না, কারোর সাথে যাবি। ঠিক আছে, কারোর সাথে তুই পুকুরে স্নান করতে যাবি। বলে কেন? বলছে বললাম না, যেটা বলেছি সেটা শোন। খুব রেগেই দাদাটা বলে। তা বলছে হঠাৎ করে এরকম ভাবে রেগে উঠে কথাটা বললো। আর কিছু বলে না, ও চলে আসে। এসে ওই ক্যালেন্ডারে ডেটটা লিখে রাখে। ডেটটা আমার ঠিক বলেনি, বলেছে দাদা ওই ওরকম ধরো 3-4 দিনের মধ্যে ওই ঘটনাটা ঘটেছিল। তো কি হয়, ও স্নান করতে যায় সকালে। ও গেছিল বন্ধুদের সাথে, যেমন বলে দিয়েছিল যে একা যাবি না, ও গেছিল বন্ধুদের সাথে। কিন্তু বন্ধুরা স্নান করে আস্তে আস্তে উঠে এসেছে। তুমি হয় না গ্রাম অঞ্চলের ছেলেরা অনেকক্ষণ গিয়ে পুকুরে ঝাঁপাতে পারে, তারপরে যে ডুব সাঁতার দেয়, আমরা ছোটবেলায় কেটেছি ডুব সাঁতার। তো ওর বন্ধুরা কি করে কি সেই দিন আচমকায় ওর সাথে একটা খুব বাজে ব্যবহার করে। কি, ওকে বলেছে ডুব সাঁতার দিতে। ওরা যতক্ষণে ডুব সাঁতার দিতে গেছে, মানে ওই ছেলেরা মানে আমার ওই ভাইটা যতক্ষণে ডুব সাঁতার দিচ্ছে, ওরা কি করছে আস্তে 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 সব লোটা কম্বল গুটিয়ে দে দৌড়, ওরা চলে এসেছে। ও ভেবেছে বন্ধুরা রয়েছে, ও ডুব সাঁতার দিয়েই রয়েছে, সাঁতার কেটে এই দিক থেকে ওদিক যাচ্ছে। মুখ তুলে দেখার কেউ নেই ওই পুকুরে মাঝখানে। এবার যেই ওর মাথায় এসেছে যে বন্ধুরা চলে গেল, বলতে বলতেই ওর পা ধরে কেউ টানা শুরু করেছে। বলতেই এবার জলের মধ্যে তো খুব সহজেই কাউকে টেনে নেওয়া যায়। ওর পা ধরে যখন টানছে, আর ও তো ওই জলের মধ্যে দাপাদাপি শুরু করে দিয়েছে। করতে করতে হঠাৎ করে কেউ একজন জলে ঝাঁপ দিয়েছে। হয় না মানে একটা শান্ত জলের মধ্যে দাপাদাপি করছে, হুট করে পাড়ে থেকে কেউ লাফ দিয়ে পড়লে যেমন হয়, ঠিক ওইভাবে কেউ লাফ দিয়ে পড়েছে। পড়ে ওর হাত ধরে টেনে তুলে আনছে। আর ততক্ষণে ও জল অর্ধেক খেয়েও ফেলেছে। তুলে আনতে আনতে বলছে তোকে বলেছিলাম না যে একা একা আসবি না পুকুরে। ও তো মানে বলতেই পারো অর্ধেক জল খেয়ে ফেলেছে অলরেডি, মানে আধমরা টাইপের হয়ে গেছে। ও কথা বলার ক্ষমতা নেই, ও শুধু শুনছে কথাগুলো। তারপরে ওকে ওই চাতালে শুইয়ে ওর পেটের ভিতরে চাপটা দিয়ে জল টাল বের করে। বের করতে করতে ওকে বলছে কিরে এখন ঠিক আছিস? তা বলছে হ্যাঁ দাদা এখন ঠিক, মানে তখন ওর চোখটা খুলে দেখে যে ওই দাদাটাই। বলছে হ্যাঁ আমি ঠিক আছি। বলছে তোকে আমি বারবার করে বলেছিলাম আজকে তুই একা একা আসবি না। তখনও হাউমাউ করে কাঁদতে কাঁদতে দাদাটাকে জড়িয়ে দেয়। তুমি না থাকলে আমি আজকে শেষ হয়ে যেতাম, আজকে আমি মরে যেতাম। তাই এরকম যেই হয়েছে, সেটা বলছে তোকে তো আমি বারণ করেছিলাম রে ভাই, কেন তুই এরকম করলি? বলছে দাদা আমি এসেছিলাম বন্ধুদের সাথে, সবাই মিলে ডুব সাঁতার কাটছিলাম,
তার মধ্যে আমাকে বলেছে যে তুই রূপসাঁতারকে করতে কত দূর যেতে পারিস। ও যে আমি যেই নেমেছি ওরা সবাই উঠে চলে গেছে। বলছে এইরকম বন্ধুদের সাথে তুই আবার মিশিস, লজ্জাও করে না। বলছে দাদা এদের সাথেই তো আমি ছোটবেলা থেকে খেলাধুলো করি। তখন ওই ছেলেটা ওই পাড়ে বসে ওকে বলে আমারও কিছু বন্ধু ছিল, ওরাও আমাকে বুঝতো না, আমি যে আলাদা সেটা ওরাও কেউ বুঝতো না। তা বলছে যে ওর যত রকম মানে এই যে ওর চারিদিকে থাকে, মানে আধ্যাত্মিক কাজবাজ যেগুলো, হ্যাঁ মানে যে ভূত প্রেতগুলো থাকে ওদের সাথে, মানে ও যখন ছোট ছিল, মানে ওই ছেলেটা যখন ছোট ছিল দাঁড়াটা, তখন থেকে মানে ও একটুখানি না ওই যে বলতে পারো ভক্তির দিকে যায়, মানে ঠাকুর দেবতা বা এই তন্ত্রবিদ্যা এইসবের মধ্যেও ঢুকতে থাকে আস্তে আস্তে, ঢুকতে 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 তখন ওর কাছে কিছু ক্ষমতা আসে। যেমন আমরা নর্মালি জানি কিন্তু মেডিটেশন করলেও কিছু ক্ষমতা পাওয়া যায়, এরকম প্রতিটা জিনিসে ক্ষমতা আসে। তো ও সেরকম রিচুয়ালস মেনে চলতে থাকে, চলতে চলতে ওর ভিতরেও সেরকম ক্ষমতা আসে। এবার ওই ক্ষমতার জোরে ও কিছু আত্মার সংস্পর্শে আসে যারা খুব একা ছিল, যারা খুব একা ছিল তাদেরকেও আশ্রয় দেয়। এই যে আশ্রয় দেয়, এবার একটা মানুষ মানে সবাই যখন, আমরা তো সবাই একটা নর্মাল মানুষের মধ্যে পড়া যায়, তার মধ্যে কেউ ভিন্ন জগতে চলে যাচ্ছে, তখন স্বাভাবিক জিনিস তার আশেপাশের লোকজন তাকে অ্যাভয়েড করে। এবার এই অ্যাভয়েড করাকালীন ও দেখছে যে এদের সাথে আর থাকা যাবে না, থাকলে এই জিনিসগুলোকে ও কন্টিনিউ করতে পারবে না, তখন কি করে, ওই বন্ধুদের থেকে বা লোকজনের সাথে কথা বলা কমিয়ে দেয়। এই রকম ও করতে করতে একা হয়ে যায়, সম্পূর্ণ একা থাকে। এমনকি বাড়ির লোকজনও ওকে পাগল বলতো, মানে ওর কাজ বাজ দেখে পাগল বলতো। রাত নেই বিরেত নেই হাউমাউ করে চিৎকার করে ওঠে, কারোর সাথে গল্প করে, এইসব ও করে। তা বলছে দাদা এই যে তোমার সাথে যে এই যে আত্মাগুলো থাকে তারা কোথায় থাকে? ওই পুকুর পাড়ে বসেই কিন্তু ঘটনাটা হচ্ছে। তা বলছে ওরা চাঁদে থাকে, বলছে তাহলে চাঁদের থেকে তোমার সাথে আসে কিভাবে কথা হয়? বলছে ওই যে বললাম, ওরা আমার কানে কানে এসে বলে যায়। যখনই কোনো কিছু হবে, এই যে তোর সাথে এই যে জিনিসটা ঘটলো আজকে, সেটাও আমাকে আগে থাকতে ওরা জানিয়ে দিয়েছিল। ভূত ভবিষ্যৎ সমস্ত কিছু ওরা আমাকে বলে, এমনকি পরবর্তীকালে আমার কি ঘটবে সেটাও আমাকে বলে। এই সমস্ত কিছু হলো, ওখান থেকে ওরা উঠে এবার বলছে যা বাড়ি যা, আর কিছু হবে না, যা তোর ফাড়া কেটে গেছে। তা যেতে যেতে ওকে একটা মাদুলি দেয়, যে মাদুলিটা সবসময় তোর কাছে রাখবি, সব সময় রাখবি, আর কাউকে কিছু বলবি না, আজকে কিছু হয়েছে সেটা কাউকে কিছু বলবি। এবার ও বাড়ি চলে আসে, এসে পড়াশুনো করে, ওই দাদাটার সাথেও যাওয়া আসা করে, কথাবার্তা হয়। একদিন বলছে দাদা তাহলে আমি শিখবো এই জিনিসটা। বলছে তুই শিখবি, ভালো জিনিস, কিন্তু আমি তো এরম কাউকে শেখাই না, আমি তোকে শেখাতে পারবো না। বলছে কেন, তুমি কেন শেখাতে পারবে না? এবার ও না তখন না ওই ছেলেটার প্রতি, এক কথায় বলতে পারো ওই ছেলেটা যেমনভাবে চলছে, যেমনভাবে কথা বলছে,
ও কিন্তু মানে আমার ওই ভাইটাও কিন্তু সেমভাবে চলা শুরু করেছে। ওরও ওর ভিতরে ইন্টারেস্টটা জেগে উঠেছে। ওরও আস্তে আস্তে বন্ধু মহল চলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে কোথায়, ও ওসব দেখে না। ওর মাথায় ওই একটাই জিনিস ঘুরছে যে এই শক্তিটা যদি দাদা পায়, তাহলে আমিও যদি পাই, তাহলে আমিও তো অনেক কিছু করতে পারবো। আমিও অনেক কিছু করতে পারবো, আমারও আনন্দ। ওই ছেলেটা তখন ওকে বোঝায়, দেখ জিনিসগুলো যতটা তুই ভাবছিস যে মজা লাগছে, তোর বয়সে আমারও মজা লাগতো, কিন্তু একবার এই যে ধরে ফেলেছি না, এখন তো আর ছাড়া যাচ্ছে না, এখন তো আর ছাড়া যাচ্ছে না। ওই জন্য তোকেও বলছি এসব জিনিসে পা বাড়াস না। তুই আসছিস, তোর সাথে গল্প করছে, আমার কেউ নেই, তোর সাথে আমি কথা বলছি, সব ঠিক আছে। তুই জেনেছিস অনেক কিছু, সেটাও ঠিক আছে, কিন্তু এই দিকে পা বাড়াস না। এইবার ওই ভাইটা এক প্রকার বলতে পারো নাছোড়বান্দা হয়ে যায়। না, আমি শিখবই, আমি শিখবই, যে করে হোক শিখবো, তুমি আমার শেখাও। তখন মানে ও বলতে পারো একই রকমের, মানে ওকে জ্ঞান ঘেনিয়ে আমি শিখবো, যে করে হোক, যা কিছু করতে হয় তাই আমি করবো, কিন্তু আমি শিখব। ওই ছেলেটা তখন দেখছে না, এর পিছন তো ছাড়ানো যাবে না, তখন ওরে কিছু ক্ষমতা দেয়। তার মধ্যে কি, যে ধরো তুমি যাচ্ছ রাস্তাঘাটে, এটা নিয়েও ঘটনাটা রয়েছে, মানে আমি জাস্ট এক্সপ্লেন করছি। ধরো তুমি যাচ্ছ রাস্তা থেকে, হয়তো তোমার সামনে থেকে কিছু বেরিয়ে যাচ্ছে, হয় না আচমকাই আমাদের সাথে ঘটে যে মানে কিছু সামনে থেকে চলে গেল, ইনস্ট্যান্ট আমরা ভয় পেয়ে গেলাম। বলছি এই জিনিসগুলো তুই স্বচক্ষে দেখতে পাবি, স্বচক্ষে দেখতে পাবি। হ্যাঁ, ও দেখতে হবে, কিন্তু ওর কোনো ক্ষতি করবে না তো, এরকম কিছু ব্যাপার আছে? হ্যাঁ, আমি আসছি। এবার বলে যে এবার দেখো একটা জিনিস কি, সমস্ত কিছু না ক্ষতি করে না, ঠিক আছে, আছে যেমন ভালো আছে তেমন খারাপও আছে, কিন্তু সবাই না ক্ষতি করে না। তার জন্য যেসব জিনিস করতে হয় ওকে বলে যে তুই অমুক দিনে আসবি, অমুক অমুক জিনিস নিয়ে আসবি, সেগুলো নিয়ে এসে ওর সাথে বসে ওকে সেইভাবে ওকে ও ট্রেন করতে থাকে, মানে ওই দাঁড়াটা ওকে ট্রেন করতে থাকে। তা ওই সব চলাকালীন ও ওখান থেকে কিছু শক্তি পায়, যেটা তোমাকে এক্ষুনি বললাম। তার মধ্যে ধরো হুট করে কেউ চলে গেলেও বুঝতে পারবে যে ওর সামনের দিকে চলে গেল, বা ওর আশেপাশে যদি কোনো আত্মা বা কোনো কিছু থাকে ও সেটা বুঝতে পারে। হয় না অনেক মানুষের জীবনে দেখবে, মানুষ করবে, দেখবে এই যে গায়ের লোম খাড়া হয়ে যায় কোনো কিছুর পাশে গেলে, তো ওই জিনিসগুলো বুঝতে পারবে ইনস্ট্যান্ট, মানে আর 5টা মানুষের মতো নয়, ও আরও ভালোভাবে বুঝতে পারবে। মানে এক কথায় সিক্স সেন্সটা ভালো কাজ করে। সিক্স সেন্সটা ভালো কাজ করবে ওর কাছে। আবার ধরো খুব মানে শোকার মানে ক্ষমতা তৈরি হয়ে যায় ওর কাছে। মানে একদিক থেকে বলতে পারো একটা মানুষ সম্পূর্ণ পরিমাণের চেঞ্জ হয়ে যায়, সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় একটা ছেলে। তখন ও এবার এই জিনিসটাও শেখা হয়ে যাওয়ার পরে ও যখন আরও এটার থেকে আর এক কদম এগিয়ে যেতে চাই, তখন সমস্যাটা হয়, তখনই সমস্যাটা হয়। কিরকম, ও তারপরে শিখতে চাই যে ওই যে ভূতগুলো ছিল না যারা চাঁদে থাকে, ও বলে বসে, আমার ওই ভাইটা বলে বসে যে দাদা আমি যদি ওরকমভাবে ওদেরকে কাছে রাখি তাহলে তাহলে কি করতে হবে আমাকে? তখন বলে যে দেখ এগুলো গুরু ছাড়া হয় না, গুরু ছাড়া একদম করা যায় না। আমার গুরু ছিল, আমি পেয়েছি, আর আমি চাই না তুই এই পথে আয়। যেমন ওকে আবার আগে বারণ করেছিল,
সেমভাবে ওকে সেকেন্ডবার বারণ করে। ও বলে না, আমি কিচ্ছু জানি, আমি তোমাকেই গুরু বলে মেনেছি, তুমি শেখাও। এবার ও বলছে যে মানে ওই দাদাটা বলছে, দেখ ভাই আমি তো নয় শিখে ফেলেছি, বাট কিভাবে শেখাতে হয় সেটা তো আমি জানি না, কিভাবে শেখাতে হয় সেটা আমি জানি না, তাহলে আমি তোকে শেখাবো কিভাবে? না তুমি যেমনভাবে শিখেছিলে সেরকম বললো, তাহলে আমি সেরকমভাবে করবো, তাহলে তো আমি শিখে যাবো। বলছে অত সোজা নয় রে ভাই, অত সোজা হলে তো তাহলে সবাই শিখে ফেলতো, সবাই তো পারে না। তখন ওই ছেলেটা মানে একদম বলতে পারো যে ওর দাদাটার সাথে পুরো সংস্পর্শটা মানে বিচ্ছিন্ন হয়ে যায়। কিরকমভাবে বিচ্ছিন্ন হয়, তখন ওই যে ভূতগুলো মানে ওর তো একটা সিক্স সেন্স তৈরি হয়ে গেছে যে ওর পাশে আশেপাশে আসলে কি হবে কি বোঝা যায়, ওই ভূতগুলোর সাথে কথা বলা শুরু করে, ভূতগুলোর সাথে কথা বলা শুরু করে, ওদেরকেও বোঝানো শুরু করে যে আচ্ছা আমি যদি শিখি কি করবা, কিভাবে করতে হবে, কারণ ওরা তো সমস্ত কিছু জানে। তখন ওই ভূতগুলো ওকে বলে এই করো, এই জিনিসের মধ্যে দিয়ে যাও, এই করতে হবে। ওই দাদাটা কিন্তু জানে না। এবার ওই দাদাটার কাছে তো ও আসছেও না, দাদাটাও কিছু বুঝতে পারছে না। এবার ভূতগুলো কি করেছে, দাদাটাকেও বলেনি। একদিন ওই যে প্রথমে বলেছিলাম না যে ওই দাদাটার কাছে 6খানা ভূত আছে, একজনকে ওর সবসময় কাছে রাখে, মানে বলতে পারো এক কথায় ওকে সবসময় মানে কাজ দেয় না, ওকে সাইড করে রেখে দেয়, ওকে খোঁজ পাঠাতে বলে যে যা তো গিয়ে দেখ কি করছে, এতদিন হয়ে গেল ছেলেটা আসছে না হঠাৎ করে। তো ভূতটার ওখানে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারে ও এই ভূতগুলোর সাথে মিলে কিছু একটা করছে। ওই ভূতটা ওই দাদাটাকে এসে বলে যে তোমার আর যে সাঙ্গরা রয়েছে তাদের সাথে মিলে ও ওদেরকে ওর বশে করতে চায়, ওর বশে করতে চায়। এবার ওই দাদাটা খেপে ওঠে ওই ভাইটার উপরে যে তুই আমার এখানে থাকছিস, আমার এখানে সমস্ত কিছু, তোকে এত কিছু জানালাম, তোকে বললাম এই ভুল পথে যাস না, আমি যে পথে গেছি আমি এখন ফিরে আসার জায়গা নেই, তুই আসিস না এ পথে, তুই এই জিনিসগুলো করছিস, সেটা তো ঠিক লাগলো না। এবার ওই ভূতগুলো যে ভূতগুলোর সাথে ও কথা বলে এই জিনিসগুলো শেখার জন্য ইয়ে করছে, মানে এবার তোমার কোশ্চেন আসতে পারে যে এই ভূতগুলো কেন ওকে সাহায্য করছে, এটা সবার মনে কোশ্চেন আসতে পারে। এখানে বলে রাখি ভূতগুলোর এরকম করার পিছনে কারণ আছে। কি কারণ? ভূতগুলো অনেক দিন ওর কাছে বন্দি, ওরা এবার আজাদ হতে চায়, ওরা আজাদ হতে চায়, তাই ওই ছেলেটাকে এই জিনিসগুলো বলে, এই জিনিসগুলো তুমি করো। এবার ভুল তো হবেই, কারণ প্রথমবার করছে আর ভূতগুলোর কথা শুনে করছে, ভূতগুলো যেই ভুল করে দেবে সঙ্গে সঙ্গে ও মুক্ত হয়ে যাবে, মানে ভূতগুলো মুক্ত হয়ে যাবে। এবার এটাতে তো দাদাটারও ক্ষতি হবে, ওরও ক্ষতি হবে, এইটা তো ভাইটা বুঝতে পারছে না। তখন ওই দাদাটা ভূতগুলোকে নিয়ে এসে শাস্তি দেয়, যে শাস্তি দেয় তখন ভূতগুলো রেগে যায়, রেগে গেলে তখন ওই ছেলেটার ওপরে গিয়ে পুরো ক্ষোভটা পড়ে, পুরো ক্ষোভটা পড়ে। আর নিয়মের মধ্যে একটা জিনিস বলি, নিয়মের মধ্যে ছিল ওকে একদিন খোলা আকাশের নিচে বসে একদম নির্জন জায়গায় পুকুর পাড়ে ওকে একটা ক্রিয়া করতে হবে, একটা ক্রিয়া করতে হবে। সেই ক্রিয়াটাতেই
বিঘ্নটা ঘটে। ও একবার বলেছিলাম না, ও একবার জলে ডুবে যাচ্ছিল, সেইখানে সেই পুকুর পাড়েই ও ওই কাজটা করে। ওই যে জলের ভিতর থেকে ওর পা ধরে টেনেছিল, ওকে টানার ক্ষমতা ও করছে। কিভাবে ওই ভূতটাকে ও নিজের মানে হাতের মুঠে আনতে চায়, ওই জন্য ওইখানে বসে কাজ করছে। এবার ছেলেটা ওর ঘরে বসে, মানে বড় যে দাদাটা ছিল, সে ওর ঘরে বসে ওর তন্ত্রক্রিয়া শুরু করে ওই ছেলেটাকে যে করে হোক এই জায়গাটা আটকাতে হবে, এই কাজটা কমপ্লিট করতে দেওয়া যাবে না। তখন ওই দাদাটা ওই বড় যে ভূতটা ছিল, মানে যেটা সাইড করে রাখতো, ওকে পাঠায়। ওর যত রকমের সামগ্রী সাজিয়েও বসেছিল সেগুলোকে পুরো লণ্ডভণ্ড করে দেয়। এবার যে ভূতটা ওই উঠে আসছিল ওকে পা ধরে টানতে থাকে জলে, কেননা ওকে তো জাগিয়ে ফেলেছে অলরেডি। সঙ্গে সঙ্গে ওই দাদাটা ওইখানটাতে যায়, গিয়ে ওকে বাঁচায়। ফের দাঁড়া আবার সেকেন্ড বার ওকে বাঁচানোর পরে ওকে যে মাদুলিটা দিয়েছিল বলেছিলাম না ওই পুকুর পাড়তে উঠে আসার আগে, সেই মাদুলিটা ওর কাছে টেনে ছিঁড়ে নিলে ও ওখানেই পড়ে যায়। এবার এতক্ষণ একটা ছেলে বাড়ির বাইরে, ক্লাস 6-এ পড়া একটা ছেলে, বাড়িতে খোঁজ, মা বাবা কাকা সবাই মিলে খোঁজ করতে করতে একজন পুকুরে স্নান করতে যায়। সে দেখে যে পুকুর পাড়ে উল্টো হয়ে একটা ছেলে পড়ে রয়েছে। ওইটুকুনি একটা ছেলে কি এমন জিনিস জানে, এটা তো কোশ্চেন হতেই পারে, যে ভূতগুলো ওকে সহজে কীভাবে করতে হয় সেগুলো শিখিয়ে দিচ্ছিল, ওইখান থেকেও জানতে পারে। তখন ওকে টেনে নিয়ে এসে ওকে আবার ঝাড়াই, তারপরে ওই মাদুলিটা যেহেতু খুলে দিয়েছিল, তারপরে ও ওখান থেকে বেরিয়ে আসে, আবার পড়াশোনায় মন দেয়। সেই ছেলেটা এখন যথেষ্ট বেটার জায়গায় ভালো পড়াশুনো করছে, এখন কলেজে পড়ে। আজকে এই ছিল আমার ঘটনাটা। কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। শুভরাত্রি। বন্ধুরা, তোমরা শুনছিলে শুভমুখ থেকে সেই ভয়ঙ্কর ভূতের গল্পটি। এর থেকে আমরা জানতে পারলাম যে কোনো অজানা শক্তি নিয়ে ছেলেখেলা করতে নেই, যে তার কি ভয়ঙ্কর রূপ হতে পারে, তো সেটি আজকে এই গল্পের মাধ্যমে জানতে পারলাম। তো গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। তো আজকের জন্য শুভরাত্রি, দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে।